ঝাড়খণ্ড টেট 2026 পরীক্ষা পদ্ধতি কি হবে? হিন্দি কি তোমায় নিতেই হবে? এছাড়াও তোমাদের আরো একটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কোন ভাষাতে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ প্রশ্নপত্র ঠিক কোন ভাষাতে থাকবে। বাংলা পরীক্ষা আমি যদি দিই তাহলে বাংলার প্রশ্ন কি বাংলাতে থাকবে? এই রকম তোমাদের হাজারো প্রশ্ন এসেছে আমাদের কাছে। তাই তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঝাড়খণ্ড টেট 2026 তার এক্সাম প্যাটার্ন নিয়ে, এবং হিন্দি তোমাকে নিতেই হবে কিনা, হিন্দি ঠিক কত নম্বরের পড়তে হবে, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই যেটা বলবো সেটা দেখো যে জেটের 2026 সেখানে কিন্তু তোমাদের 40,000 শূন্যপদ রয়েছে, এবং এটি একটি স্থায়ী সরকারি চাকরির পরীক্ষা বলবো না, কিন্তু চাকরির পরীক্ষাতে তোমার উত্তীর্ণ হওয়ার একটা ধাপ বলতে পারো। কারণ টেট পরীক্ষায় পাশ করলে ঝাড়খণ্ডে যখন তোমাদের আচার্য সহায়কের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তুমি পার্টিসিপেট করতে পারবে। তো এরপর আমরা দেখে নেব যে এই পরীক্ষার মূল কাঠামো ঠিক কি থাকছে। প্রথমেই বলি, পরীক্ষা হবে অনলাইন, ওএমআর বেসড বা তোমাদের অফলাইন, মানে সিবিটি বা ওএমআর বেসড এই পদ্ধতিতে পরীক্ষা হবে, এবং এমসিকিউ বেসড প্রশ্ন থাকবে। টোটাল তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে। সময় কি থাকবে না, 2 ঘন্টা 30 মিনিট বা 150 মিনিট তোমাদের সময় থাকছে। নেগেটিভ মার্কিং নেই, যেমন সিটেটেও নেই, সেই রকম ঝাড়খণ্ড টেটেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। এই গেল বিষয়। এরপরে যে দুটো পরীক্ষা হবে তোমরা জানো, একটা লেভেল 1 বা পেপার 1, একটা হচ্ছে লেভেল 2 বা পেপার 2। লেভেল 1 কাদের জন্য বা পেপার 1 কাদের জন্য? যারা প্রাইমারি লেভেলের পরীক্ষা দেবে, অর্থাৎ ক্লাস 1 to 5 পিআরটি। সেখানে ঠিক কি কি তোমাকে পড়তে হবে সেটা তো বলবো, পাশাপাশি বলে রাখি এখানেও 150 নম্বরের পরীক্ষা এবং 2 ঘন্টা 30 মিনিট, এবং এর যে প্রশ্নপত্র তার কাঠিন্য হবে তোমাদের মাধ্যমিক বেসড। এবং লেভেল 2 অর্থাৎ পেপার 2 আপার প্রাইমারি ক্লাস 6 to 8 সেটাও তোমাদের 150 নম্বরেরই পরীক্ষা হবে, কিন্তু এখানে সিটেটের থেকে ঝাড়খণ্ড টেট একটু আলাদা। ঠিক কোথায় আলাদা সেটাই তোমাকে জানতে হবে আজকের এই ভিডিওতে। আর এই যে আপার প্রাইমারি, সেখানে তোমাদের প্রশ্নের কাঠিন্যতা থাকবে উচ্চ মাধ্যমিক স্তরের, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরের কিন্তু প্রশ্ন আসবে। তো এরপর যে বিষয়টা সেটা আমরা দেখে নেব যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। প্রথমেই পেপার 1 অর্থাৎ ক্লাস 1 to 5 এর জন্য সেখানে সিডিপি থাকবে 30টা কোয়েশ্চেন 30 নম্বরের, যেমন সিটেটে থাকে ঠিক তেমন। এরপরে টুইস্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1-এ তুমি ল্যাঙ্গুয়েজ চুজ করার অপশান পাবে, কিন্তু কি কি ল্যাঙ্গুয়েজ থাকবে সেখানে? হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংলিশ, এই 4টে সাবজেক্ট তোমার কাছে থাকবে। সেখান থেকে তোমাকে যে কোনো দুটো বেছে নিতে হচ্ছে, এবং কত নম্বরের প্রশ্ন থাকবে? 30 নম্বরের প্রশ্ন, 30 মার্কসের তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এবার তুমি বলো, হিন্দি তোমাকে নিতে হচ্ছে কিনা? হিন্দি তোমাকে নিতেই হবে যদি তুমি সংস্কৃত না নাও। যাদের সংস্কৃত সাবজেক্ট তারা সংস্কৃত নিয়ে নেবে, ইংলিশ নিয়ে নেবে, তাদের হিন্দি নেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। এবং যারা কিন্তু সংস্কৃত পারে না তাদের ক্ষেত্রে হিন্দি আর ইংলিশ নিতে হচ্ছে। এরপর ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 2টা হচ্ছে জেলা অনুযায়ী ভাষা, যেটা বলা হচ্ছে ওখানে ক্ষেত্রীয় ভাষা বা আঞ্চলিক ভাষা, সেখানে তুমি অবশ্যই বাংলা চুজ করতে পারছো। তাহলে এখানে তুমি বাংলা নিতে পারছো, আর এখানে তোমাকে হিন্দি বা সংস্কৃত তুমি নিচ্ছ, পাশাপাশি তোমাকে কিন্তু ইংলিশ রাখতেই হচ্ছে। অর্থাৎ ঝাড়খণ্ড টেটের ক্ষেত্রে তোমাকে টোটাল কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে। আশা করছি বুঝতে পারলে বিষয়টা। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে ম্যাডাম হিন্দি কি 15 নম্বরের থাকবে? সেটা কিন্তু নোটিফিকেশনে কোথাও বলা নেই যে হিন্দি 15 নাম্বার, ইংলিশ 15 নাম্বার, এই করে 30 নাম্বারের পরীক্ষা হবে কিনা সেটা নোটিফিকেশনে বলা নেই। নোটিফিকেশন আসুক অবশ্যই সেটা বলে দেওয়া হবে। দেখা যেতে পারে হয়তো বিপিএসসির মতো 22-8 এই সেকশনেও ভাঙা হতে পারে, কিংবা 15+15 এই সেকশনেও ভাঙা হতে পারে। পরবর্তী পেপার 1-এ যেমন থাকে ম্যাথ 30 নম্বরের প্রশ্ন 30টা, আর তোমাদের হচ্ছে ইভিএস থাকবে
30 নম্বরের। এবং অবশ্যই করে ম্যাথ, ইভিএস, বাংলা, ইংলিশ, হিন্দি, সিডিপি এই প্রত্যেকটাতেই কিন্তু তোমাদের পেডাগগি থাকবেই, তোমাদের পেডাগগি থাকছে এই বিষয়গুলোতে। তাহলে আশা করছি বুঝতে পারলে। পেপার 1 150 নম্বরের পরীক্ষা, সেখানে সিডিপি থাকছে, ম্যাথ থাকছে, ইভিএস থাকছে, একদম সিটেটের মতো বা আমাদের এখানের প্রাইমারি টেটের মতো। পাশাপাশি তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজে ইংলিশ বাংলার পাশাপাশি হিন্দি বা সংস্কৃত যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে, অর্থাৎ টোটাল তোমাকে 3টে ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো। এরপর আমি এই বিষয়টাকেই একটু আরো ছক আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের সিডিপি থাকছে 30 নম্বরের, ভাষা 1-এ তোমাদের হিন্দি ইংরাজি নিতে হচ্ছে 30 নম্বরের, ভাষা 2-তে তোমাদের আঞ্চলিক বা জনজাতীয় ভাষা নিতে হচ্ছে 30 নম্বরের, এছাড়া ম্যাথ থাকছে আর পরিবেশ থাকছে। এরপরে আমরা যাব পেপার 2 ক্লাস 6 to 8। এখানেও কিন্তু সিটেটের থেকে আলাদা হয়ে যাচ্ছে বিষয়টা। ঠিক কি কি বিষয় থাকছে চলো যে দেখি। প্রথমে সিডিপি থাকছে, যেমন সিটেটে থাকে এখানেও তার সিডিপি 30 নম্বরের থাকছে। ল্যাঙ্গুয়েজ 1 পেপার 1-এর মতোই হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংলিশ যে কোনো দুটো বিষয় নিতে হচ্ছে। তার মানে কি তুমি হিন্দি অথবা সংস্কৃতর মধ্যে যে কোনো একটা বাছছ, পাশাপাশি তোমাকে ইংলিশ তো রাখতেই হচ্ছে, এবং এই যে ল্যাঙ্গুয়েজ 2 সেখানে তোমাকে বাংলা রাখতে হচ্ছে। তোমাকে টোটাল 3টে ল্যাঙ্গুয়েজ পড়তে হচ্ছে। পাশাপাশি হচ্ছে 4 নম্বর যে বিষয়টা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা যারা ম্যাথ টিচার হতে চাইছো বা সায়েন্স টিচার হতে চাইছো তাদের কিন্তু ম্যাথ অ্যান্ড সায়েন্সে পরীক্ষা দিতে হচ্ছে। সেটা কত নম্বরের? সেটা কিন্তু 50 নম্বরের। সিটেটে বা আমরা আপার প্রাইমারি টেটে কি দেখি না, ম্যাথ অ্যান্ড সায়েন্সে আমাদের 60 নম্বর পড়তে হয়, এখানে কি পড়তে হচ্ছে, এখানে 50 নম্বর পড়তে হচ্ছে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের বা যারা ল্যাঙ্গুয়েজ টিচার হবে তারা কিন্তু কি নেবে না, সোশ্যাল সায়েন্স নেবে, তাদেরও 50 নম্বরের পড়তে হচ্ছে। তাহলে 10 নম্বর কোথায় যাচ্ছে? 10 নম্বর যাচ্ছে কম্পিউটার, যেটা আমাদের সিটেটে বা ডব্লিউবি আবার প্রাইমারি টেটে থাকে না। তাহলে বোঝা গেল সিটেট, আপার প্রাইমারি টেট আর জেটেটের মধ্যে কি পার্থক্য। তোমাকে আপার প্রাইমারিতে এক্সট্রা 10 নম্বর কম্পিউটার পড়তে হচ্ছে, এবং প্রাইমারি আপার প্রাইমারি দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে হচ্ছে, সে তুমি হিন্দি পড়ো কিংবা সংস্কৃত পড়ো, যেটাতে তুমি কমফোর্টেবল। এই গেল মধ্যা বিষয় 150 নম্বরের পরীক্ষা, 2.5 ঘন্টা টাইম থাকছে। এই বিষয়টাই ছক আকারে আর একবার বলে দিই যে তোমাদের সিডিপি থাকছে 30 নম্বরের, ভাষা 1-এ তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজ চুজ করতে হচ্ছে, হিন্দি, সংস্কৃত এবং ইংরাজি তার মধ্যে। আর ভাষা 2-এ থাকছে আঞ্চলিক ভাষা, এখানে তুমি বাংলা নিতে পারো। এখানে বলে রাখি এই যে বাংলা নেবে সেখানেও কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, এবং সেটা জেলা অনুযায়ী, সেটাও এই ভিডিওতেই বলবো, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর ঐচ্ছিক বিষয় হিসাবে যারা সায়েন্সের টিচার হতে চাইছো তারা ম্যাথ অ্যান্ড সায়েন্স নিচ্ছ 50 নম্বরে, আর যারা সোশ্যাল সায়েন্স টিচার বা ল্যাঙ্গুয়েজ টিচার হতে চাইছো তারা কিন্তু আর সমাজবিদ্যা বা সোশ্যাল সায়েন্স নিচ্ছ 50 নম্বরে, পাশাপাশি কম্পিউটার নিচ্ছ 10 নম্বরে। টোটাল তোমাদের 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। এরপর আমরা বলবো যে তোমাকে কত নম্বর পেতে হবে তবে তুমি পাশ করবে। তোমাকে 60% পেতে হবে, 150-র মধ্যে 90 পেতে হবে। এখানে কোনো ছাড় পাবে না। কেন না, তুমি বাইরের রাজ্যের পরীক্ষাতে, তুমি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে পরীক্ষা দিতে যাচ্ছ, তাই তুমি আদার্স ক্যাটাগরির যে ছাড়টা সেটা তুমি পাচ্ছ না, তোমাকে 90 পেতে হচ্ছে। এর পরের যে বিষয়টা যে বাংলা, বাংলা ঠিক কোন কোন জেলাগুলোতে আছে, বাংলা নিলে তোমার পোস্টিং ঠিক কোথায় হবে সেগুলো একটু দেখে নাও। রাঁচি, পূর্বী সিংভূম, দুমকা, জামতারা, সাহেবগঞ্জ, পাকুড়, বোকারো, ধানবাদ এই জেলাগুলোতে কিন্তু বাংলা রয়েছে, এবং তোমাকে অবশ্যই ফর্ম ফিল আপের সময় এই জেলাগুলোর মধ্যে চুজ করতে হচ্ছে। পরীক্ষায় এমসিকিউ টাইপ প্রশ্ন থাকছে, নেগেটিভ মার্কিং থাকছে না। পেপার 1 অর্থাৎ প্রাইমারিতে যদি তুমি পাস করো তাহলে ক্লাস 1 to 5-এর তুমি টিচার হতে পারছো। পেপার 2-তে যদি তুমি পাস করো তাহলে ক্লাস 6 to 8-এর তুমি টিচার হতে পারছো। পরীক্ষায় পাস মার্ক থাকছে 60% অর্থাৎ 90, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে সহায়ক আচার্য বা বিশেষ শিক্ষক পদের জন্য তুমি পরীক্ষায় বসতে পারছো। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। এরপর তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে প্রশ্নের ভাষা কি হবে, সেটা নিয়ে বলবো।
কিন্তু তার আগে একটু বলে রাখি, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে না 21শে এপ্রিল থেকে শুরু হচ্ছে, চলবে 21শে মে পর্যন্ত। এরপর যে বিষয় এইটা নিয়েই তোমরা আজ সকাল থেকে জল্পনাটা শুরু করেছো। কি বলা হয়েছে না দেবনাগরী লিপিতে তোমাদের সমস্ত ভাষাগুলোর নাকি পরীক্ষা হবে। কিন্তু এখানে দেখো কোন কোন বিষয়ে বলা হয়েছে না সাঁওতালি, হো, উড়িয়া, কুড়মালি এই সব ভাষাগুলোতে কিন্তু তোমাদের দেবনাগরীতে পরীক্ষা হবে। কেন না এই সব ভাষাগুলোর নাকি লিপি পাওয়া যাচ্ছে না, তাই। তার মানে কি দাঁড়ালো যে হিন্দির পরীক্ষা হিন্দি লিপিতেই হবে, সংস্কৃতর যদি তুমি সাবজেক্ট বাছো তাহলে সেটা সংস্কৃত লিপিতেই হবে, বাংলা যদি তুমি সাবজেক্ট বাছো তাহলে তোমার বাংলা লিপিতেই হবে, দেবনাগরী লিপিতে তোমায় বাংলা পরীক্ষা দিতে হবে না। আশা করছি ক্লিয়ার হলো। এরপর যে প্রশ্ন সেটা আজকে সকালেও আমাদের কাছে এসেছে যে ল্যাঙ্গুয়েজ পেপার হিসাবে আমি কি বাংলা এবং ইংরাজি বিষয়ে পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পারবে। বাংলা এবং ইংরাজি বিষয়ে ল্যাঙ্গুয়েজ ওয়ানে তুমি ইংরাজি রাখছো, ইংরাজির পাশাপাশি হিন্দি, সংস্কৃত, উর্দু তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বেছে নিচ্ছ, কারণ ল্যাঙ্গুয়েজ ওয়ানে তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতেই হচ্ছে, আর ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে তুমি বাংলা বেছে নিচ্ছ। আর নাকি হিন্দি পেপার আমাকে পরীক্ষা দিতেই হবে? অবশ্যই হিন্দি কিংবা সংস্কৃত যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে বাছতেই হবে। মোট 3টে ল্যাঙ্গুয়েজে তোমাকে পরীক্ষা দিতেই হবে ঝাড়খণ্ড টেট পরীক্ষা দিতে গেলে। বাংলার ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন হবে, উত্তর দিয়ে দিয়েছি, অবশ্যই বাংলার ল্যাঙ্গুয়েজেই প্রশ্ন হবে। তাহলে এবার তোমার প্রশ্ন যে সিডিপি, ম্যাথ, ইভিএস এগুলো পেপার ওয়ানের ক্ষেত্রে, আর পেপার টু এর ক্ষেত্রে সিডিপি, ম্যাথ অ্যান্ড সায়েন্স, আর তোমার হচ্ছে সোশ্যাল সায়েন্স মানে এসএসটি আমি লিখলাম, এগুলো কি ল্যাঙ্গুয়েজ হবে? এগুলো অবশ্যই তোমাদের হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন থাকবে, মানে হিন্দি ইংলিশ দুটোই বাইলিঙ্গুয়ালে প্রশ্ন থাকবে, সেরকম তোমাকে উত্তর করতে হবে। আশা করছি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। এবার তোমাদের প্রশ্ন যে ম্যাডাম হিন্দি তো আছে, কি করে হবে? আমি তো হিন্দি পড়তেও পারি না, লিখতেও পারি না, কি করে পারবো? তার জন্য আমরা আছি, এবং সেই কারণেই তোমাদের 16ই এপ্রিল থেকে আমরা ক্লাস নিয়ে আসছি। সেখানে বাংলার ক্লাস অবশ্যই আমি নেব, তোমরা অনেকে প্রশ্ন করেছো, অবশ্যই আমি নেব বাংলার ক্লাস। এবং তোমরা যারা এখনো পর্যন্ত এনরোল করোনি অবশ্যই আমার যে ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এবং এই ব্যাচের সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে কিংবা জেটেট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা করে রাখতে পারো। কিভাবে এনরোল করবে? বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো, সেখানে পেড কোর্সে গেলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এবং আমার কুপন কোড YT106 এটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। এই গেল আজকের আলোচ্য বিষয়। এছাড়া যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। সবাইকে বলবো প্রস্তুতি খুব ভালোভাবে নাও, টেট হতে চলেছে, এই একটা টেটের যদি প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারো, পরবর্তী আসছে শীতের, তার পাশাপাশি আমাদের রাজ্যের WB আপার প্রাইমারি টেট সে তো থাকছেই, সেটার প্রিপারেশনও তোমরা নিয়ে নিতে পারবে একসাথে। তো সুতরাং সকলকে বলবো খুব ভালোভাবে প্রিপারেশন নাও। 2026 কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বছর হতে চলেছে, তো খুব ভালোভাবে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো।